গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আজ হলো 27শে জুন, বারটা হলো শুক্রবার। আজ শুভ রথযাত্রা। সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। রান্না টান্না করে রান্নাঘর পরিষ্কার করে এই যে স্নান সেরে চলে এসেছি। এবার পুজো আচ্ছা দেবো। তারপর পুজো আচ্ছা দিয়ে যে আমার ঘরে দুটো জগন্নাথের ছবি আছে, তাদেরই একটু ছোট করে পুজো দিয়ে এই সব ঠাকুরকে সব ফুল বাতাসা দিয়ে তারপরে চলে এলাম খাওয়া দাওয়া করতে। এই যে মেয়ের জন্য একটা আইসক্রিম এনেছিলাম, সেটা ওকে বলিনি, ওকে সারপ্রাইজ দিলাম। ও খুব খুশি হয়েছে। আর এই যে পাগলের মতন মাথায় কী সব দিয়ে এখন এই সব ভিডিও করছে। আর এই যে আমি রথে একটু আমাদের বাড়ির সামনে দিয়ে রথ যাই, তো তাই যাব বলে একটু মা মেয়ে সেজেগুজে একটু ঢং করে নিলাম। দেখো এই যে চলেও এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে যারা রানাঘাটে থাকো সবাই জানো এখানে অনেক বড় একটা রথ যায় হবিবপুর স্কন থেকে শাস্ত্র নদীর মাঠে। ওখানে তোমরা দেখে ভিডিওটা, তাহলে দেখে বুঝতে পারবে। এই রথযাত্রার দিন না বন্ধুরা অনেক অনেক স্মৃতি আমার ছোটোবেলায় জুড়ে আছে। খুব স্মৃতি। সেই আমার ছোটোবেলার বান্ধবীর সঙ্গে দুই বান্ধবী ভিজে ভিজে আমরা মেলায় যেতাম, ঘুরতাম ছাতা মাথায় দিয়ে, কত কিছু খেতাম, আবার ভিজে ভিজে বাড়ি আসতাম। কাদা টাদা মাখা, আমাদের তো গ্রামের দিকে বাড়ি। আর মা খুব বকাবকি করতো, তাও শুনতাম। খুব মজা হতো। বন্ধুরা সেই ছোটোবেলার দিনগুলো যদি ফিরে পেতাম, আমার মতন মনে হয় তোমাদেরও সকলের ইচ্ছা করে না ছোটোবেলার দিনগুলো ফিরে পেতে, সেই ছোটো বান্ধবীদের সঙ্গে ঘোরাঘুরি করতে। কী মজাই না হতো বলো বন্ধুরা। আবার ছোটোবেলায় মাকে বলতাম যে জগন্নাথ দেখতে করে মাসির বাড়ি আসছে, আমি কেন মাসির বাড়ি যাবো না। এই শুনে মা হাসতো। এখন আবার আমার মেয়ে আমাকে বলে সেই কথা, চলো না মা মাসিমণির বাড়ি ঘুরে আসি, জগন্নাথ দেখতে যাচ্ছে মাসির বাড়ি। তুমি বলছো তা আমরা কেন যাবো না? যাতে তবে হ্যাঁ বন্ধুরা, আমি এবারে রথের দড়িতে হাত দিয়েছিলাম, মেয়েও হাত দিয়েছে, আমিও হাত দিয়েছি। খুব মজা হয়েছিল। দেখতে থাকো তোমরা ভিডিওটা। বড় রথ আর যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো। আর আমি তো চ্যানেলে নতুন, তাই বললাম।
অ্যাম্বুলেন্সটাকে নির্বিঘ্নে যেতে দিন। অ্যাম্বুলেন্সের রাস্তায় কেউ দাঁড়াবেন না, অ্যাম্বুলেন্সের সামনে কেউ থাকবেন না। অ্যাম্বুলেন্সটাকে সব যেতে দিন, নির্বিঘ্নে যেতে দিন অ্যাম্বুলেন্সকে। অগণিত ভক্তদের সামনে দিয়ে জগন্নাথে বেরিয়ে চলেছেন। এই অপূর্ব দৃশ্য, এই মনোরম দৃশ্য, সত্যি জীবন সার্থক করা এই দৃশ্য। প্রশস্ত করতে হবে, মানে চওড়া করতে হবে।
শেষ হয়নি, ভোগারতি এখনো শুরু হয়নি, রথ টানবেন না। ভোগারতি চলছে, ভোগারতি শেষ হয়নি, রথ টানবেন না। রথ দড়ি ছেড়ে দিন, দড়ি ছেড়ে দিন। রথের কাছাকাছি, রথের চাকার কাছাকাছি অনেক ভক্ত আছে, তাদের অনুরোধ করছি রথের চাকার বন্ধুরা, আমার সঙ্গে তোমরাও জগন্নাথ দেবের মূর্তিটা দর্শন করো। দেখো, দূর থেকে তুলেছি তো খুব একটা ভালো বোঝাচ্ছে না। আর বাড়ি আসার পথে জিলাপি আর শনপাপড়ি নিয়ে এসেছিলাম, রথযাত্রার স্পেশাল জিলাপি। তোমাদের কীরকম লাগছে জিলাপিগুলো দেখে? আমার তো জিভে পুরো জল চলে এসেছে, খেয়েও খুব ভালো লেগেছে বন্ধুরা। আর গুড নাইট, টাটা বলে আজকের ব্লগটা আমি শেষ করলাম।